সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারণ তো একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। এবার নাহিদকে চ্যালেঞ্জ জানালেন সাদিক কায়েম। দেশের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে। আলোচিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব ঘিরে এবার মুখোমুখি দুই তরুণ নেতৃত্ব। সম্প্রতি এক টক শোতে জামায়াতপন্থী নেতা হিসেবে পরিচিত সাদিক কায়েম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নাহিদ ইসলামের উদ্দেশ্যে। সাদিক কায়েম দাবি করেন, নাহিদের নেতৃত্বে গঠিত ছাত্র শক্তি আসলে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন শিবিরের পরিকল্পনায় গঠিত। তিনি বলেন, যদি সাহস থাকে প্রমাণ করো, শিবির নির্দেশনা দেয়নি। এই চ্যালেঞ্জের তীব্র জবাব দিয়েছেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি সাদিক কায়েমের বক্তব্যকে পুরোপুরি মিথ্যাচার বলে আখ্যায়িত করেন। নাহিদ জানান, ছাত্রশক্তির মূল গঠন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ছাত্র পাঠচক্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেল এবং কিছু নাগরিক সংগঠনের উদ্যোগে। শিবির কখনোই গঠনতন্ত্রে বা সংগঠনের পরিকল্পনায় ছিল না। নাহিদ আরও দাবি করেন, সংগঠন গঠনের 1 মাস পর 5 আগস্ট সাদিক কায়েম নিজেকে সমন্বয়ক পরিচয়ে যুক্ত করেন, অথচ তিনি শুরুর সময়ের কোনো বৈঠকে বা পরিকল্পনায় ছিলেন না। বরং গঠনের পর তিনি নেতৃত্ব দখল করতে চেয়েছিলেন, যা ব্যর্থ হয়। এই চ্যালেঞ্জ ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। তরুণদের অনেকে বলছেন, আন্দোলনের স্বচ্ছতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠায় ভবিষ্যতে সংগঠনটির গ্রহণযোগ্যতা প্রভাব পড়তে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই চ্যালেঞ্জ আর জবাবের রাজনীতির পেছনে রয়েছে ছাত্র সংগঠনগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলের চাপ ও আগ্রহ। সামনে জাতীয় নির্বাচন, এমন প্রেক্ষাপটে নাহিদ সাদিক দ্বন্দ্ব রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।